মালয়েশিয়ায় প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি কর্মীরা। বাংলাদেশ এবং মালয়েশিয়া এই দুই দেশের একটি চক্র হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। এ নিয়ে খোদ জাতিসংঘ মালয়েশিয়া সরকারকে অনুরোধ করেছে ব্যবস্থা নেওয়ার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের দাবি হচ্ছে মালয়েশিয়া গিয়ে চুক্তি অনুযায়ী কাজ পাননি মাত্র 1% কর্মী। সম্রাট হোসেন এ নিয়ে রিপোর্ট করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সবিনয়ভাবে জানাচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদেরকে বাঁচান, আমাদেরকে উদ্ধার করেন, তা নাহলে আমাদের এখানে সুইসাইড করতে হবে এবং আমাদের লাশও বাংলাদেশে যাবে না। কাজের খোঁজে মালয়েশিয়ায় যাওয়া কর্মীদের দুর্ভোগের এমন চিত্র প্রায় উঠে আসে গণমাধ্যমে। বন্দিদশা, চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া, এমনকি মাসের পর মাস পেরিয়ে গেলেও বেতন না পাওয়া যেন নিত্যদিনের সঙ্গী বাংলাদেশিদের। আমরা এখন ওই কোম্পানিতে আছি এবং ওদের আন্ডারে আছে, কিন্তু আজকে 7 দিন হলো আমাদের কোনো খাবার দেয় না, কোনো খোঁজ নেয় না। 3 মাস হয়ে যায়, কোনো কাজকর্ম দেয় না। সেই চিন্তা ভাবনা করে আমার বাবা 3 দিন স্ট্রোক করে মারা গেছে। ও অমানবিক আচরণ করতেছে এবং কি খাবার টাবার দেয় না। এ নিয়ে খোদ জাতিসংঘ মালয়েশিয়া সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে সংস্থাটি জানায়, বাংলাদেশ ও মালয়েশিয়ার একটি চক্র শ্রমিকদের ভুয়া কোম্পানিতে নিয়োগ দিয়ে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। তবে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের হয়রানির বিষয়ে মানতে নারাজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড 5000 লোকের কাজ হয়নি। তো যেটা আমাদের টোটাল কাজে গেছেন তার 1%, অ্যারাউন্ড 1%। কিন্তু আপনি যদি আবার ভিজিট ভিসায় গেছেন, এগুলো সব বিবেচনা করেন, তাহলে সংখ্যাটা হয়তো বড়। সরকারের একাধিক মন্ত্রী জানান, কর্মী হয়রানির বিষয়ে মালয়েশিয়ার দূতাবাসের কাছে জবাব চেয়েছে বাংলাদেশ। লেবার উইং বা এমবেসির লোকজন এটা স্টেশনের পূর্বে এগুলো চেষ্টা করে খোঁজখবর নেওয়ার, এবং খোঁজখবর নিয়েই এটা স্টেশন করা হয়। এগুলা অনেকটা জাল, এটা স্টেশন জাল সার্টিফিকেটেরও আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এখন মালয়েশিয়ার সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কন্টিনিউয়াস এঙ্গেজমেন্টের মধ্যে আছি। শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, বরং এক্সপেক্টেড মিনিস্ট্রি, তারাও কন্টিনিউয়াস এঙ্গেজমেন্টের মধ্যে আছে, এবং সেখানে যে আমাদের বাংলাদেশিতে সাফারিং হচ্ছে সেটাও সঠিক। কর্মী নিয়োগে হয়রানি, উচ্চ অভিবাসন ব্যয় সহ নানা অভিযোগে 2018 সালে বন্ধের পর 2022 সালে ফের খুলে দেওয়া হয় মালয়েশিয়ার শ্রমবাজার। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।